হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কী করে একটি ফেসবুক আইডিকে আপনি চিরদিনের জন্য আপনি বাদ দিবেন। তো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, যে ভিডিওতে আপনি দেখতে পারবেন যে সেখানে অনেক কিছু করে, কিন্তু আপনি সেটা খুঁজেই পাচ্ছেন না। কিন্তু আজকের এই ভিডিওতে আপনি সেটা অবশ্যই খুঁজে পাবেন, আপনি অবশ্যই সেটিকে শেষ করতে পারবেন। তো চলুন সেটাকে আমরা ধারাবাহিকভাবে শুরু করতে পারি। তো এর জন্যই প্রথমে আমার যে ক্রোম ব্রাউজার, সেখানে আমি চলে গেলাম। এখান থেকে আমি আমার ফেসবুকে ঢুকে গেলাম। তো আপনি আপনার আইডি থেকে ঢুকতে পারবেন। তো এখানে ঢোকার পরে যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে, আপনার যে উপরে দেখেন থ্রি ডট আইকন আছে, একটা থ্রি ডট, সেই থ্রি ডট আইকনে আপনি প্রথমে ক্লিক করবেন। তো এরপর নিচে দেখবেন যে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে প্রথমে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার সেটিংস নামে আরেকটা অপশন আসবে। তো এই সেটিংসে আপনি আবার ক্লিক করবেন। তো এরপর দেখেন যে সবার উপরে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট সেন্টার। তো অ্যাকাউন্ট সেন্টারে আপনি ক্লিক করবেন। তো একেবারে নিচে দেখবেন যে একটা অপশন লেখা আছে যে ম্যানেজ অ্যাকাউন্ট। তো এই ম্যানেজ অ্যাকাউন্টে প্রথমে আপনি ক্লিক করবেন। সেখান থেকে আবার যে ম্যানেজ অপশনটা রয়েছে, সেই ম্যানেজ অপশনে আপনি আবার ক্লিক করবেন। তবে দেন আছে ডিএক্টিভেশন অর ডিলেশন, এখানে আপনি ক্লিক করবেন প্রথমেই। তো ক্লিক করার পর দেখেন যে লেখা আছে এখানে ডিএক্টিভেশন অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট। আপনি এখানে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন, তারপর কন্টিনিউ দিবেন। এই কন্টিনিউ দেওয়ার পর যে আপনি কেন এখানে ডিলিট করতে চাচ্ছেন ফেসবুকটা, তারপর আপনি দিতেও পারেন, না দিতে পারেন, এখানে বিভিন্ন অপশন রয়েছে। তো আমি না দিলাম, এরপর আপনি কন্টিনিউ করবেন। তো এরপর দেখেন যে এখানে বিভিন্ন চাচ্ছে, এগুলো আমার প্রয়োজন নেই ঠিক করা, আপনি আবার কন্টিনিউ আগের মতন দিবেন, কন্টিনিউ আবার প্রেস করবেন। তো এরপর দেখেন এখানে আপনার পাসওয়ার্ড আছে, যে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, তার আমার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর যদি আপনার তারপরেই দেওয়ার পরপরই দেখা আপনার ডিলিট নামের অপশন চলে আসবে, সেই ডিলিট যে অপশনটা আসবে সেখানে আপনি আপনার কন্টিনিউ চালাই যাবেন, সেখানে কোনো ভেজাল নাই। তারপর লাস্ট দেওয়া থাকবে যে ডিলিট শিওর হবে কি না, আপনি শিওর দিবেন। তারপর থেকেই আপনার যেই আইডি সেটা আপনি একেবারে বাদ যাবে। কিন্তু 30 দিনের আগে যদি আবার আইডিটাকে যদি আপনি লগ ইন করেন, তাহলে সেই আইডিটা আপনার ফিরে আসবে। 30 দিন পর আর পাবেন না। ধন্যবাদ সকলকে, সাবস্ক্রাইব করে দিন।